বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে মঙ্গলবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে, সারা জীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, অনেকে অনেক কথা বলে। এরপরই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, ভোটের আগে যা বলেছিল দেয়নি, মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা এসব করি না, আমরা যা বলি আমরা সেটা করি। প্রসঙ্গত, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। সারা জীবন পর্যন্ত চলবে, সারা জীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, অনেকে অনেক কথা বলে। এরপরই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, ভোটের আগে যা বলেছিল দেয়নি, মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা এসব করি না, আমরা যা বলি আমরা সেটা করি। প্রসঙ্গত, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী।